হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো তোমরা সবাই তো জানো এলডি এর রেজাল্ট পাবলিশ হয়েছে। হাইকোর্টের এক্সাম তো খুব ফাস্ট এক্সাম নিবে কিন্তু, হ্যাঁ, ফেজ 2। যারা কোয়ালিফাই করেছো তাদের কংগ্রাচুলেশন। যাদের হয়নি তাদেরকে বলবো ভেঙে পড়ার কিছু নেই, তারা আবার নতুনভাবে শুরু করো। এই ক্যালেন্ডার ইয়ারে অনেকগুলো এক্সাম আছে, সেগুলোতে ফোকাস করো। কিছু কিছু কোশ্চেনের ভুল আছে, ত্রুটি আছে, সেগুলো কিন্তু এদের উচিত ছিল হাইকোর্টের সেটা ঠিক করার। ম্যাথসের কোশ্চেন, রিজনিং এর কোশ্চেন কিছু ভুল ছিল, সেইগুলোর জন্য অনেক ছেলেপুলের হয়নি। এখন হাইকোর্ট এটা কি করবে সেটা জানি না। তো যাই হোক, আমরা যেটার জন্য এই ভিডিওটা নেওয়া আসা আজকের, ফেজ 2 এলডিএ এক্সামের ফেজ 2 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্সের জন্য যে ফেজ 2 এর ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়, তার মেন্সের কোশ্চেন বিগত বছরে যেগুলো জিজ্ঞেস করেছে সেগুলো আজকে আলোচনা করব। ওকে, 2019 সালে হয়েছিল জিকে প্রশ্নের উত্তর 50টা কোশ্চেন থেকে, তোমরা সবাই জানো 50টা কোশ্চেন থেকে, পার কোশ্চেন 2 মার্কস করে, ইকুয়াল টু 100 মার্কস। জিকে থেকে 100 মার্কস থাকে, পার কোশ্চেন 2 মার্কস থাকে। তো জিকে প্রশ্নগুলো কেমন ছিল, তার উত্তরগুলো কিভাবে লিখতে হবে, সমস্তগুলোই তোমাকে এখানে বলা হবে। ওকে, এটার পিডিএফ, এই যে কোশ্চেনটা আছে যেটা ভিডিওটা নিলাম, এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, এখানে হোয়াট হবে না, হুইচ, হোয়ার হবে না, হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। ওকে, তোমাকে জিজ্ঞেস করেছে হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমাকে শুধু আনসার, তুমি যদি গ্রিনল্যান্ড আনসার যাও, এটা আনসার গ্রিনল্যান্ড। যদি তুমি শুধু গ্রিনল্যান্ড লিখে চলে আসো, তাহলে সম্ভাবনা কম যে তোমাকে ফুল মার্কস দেবে, কারণ পার কোশ্চেন 2 মার্কস ভ্যারি করবে। সো তোমাকে সেন্টেন্সে লিখতে হবে। ওকে, ওখানে ইনস্ট্রাকশনে কিছু দেওয়া নেই যে সেন্টেন্সে লিখতে হবে না কিভাবে লিখতে হবে। সো আমরা সেফ জায়গায় থাকবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আনসার কি লিখবো? আনসার লিখবো গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমরা আনসার লিখবো। ওকে, কোশ্চেন মার্কস দেবো, কোশ্চেন মার্ক দেওয়ার পর উত্তর বলে এই কথাটা লিখবো। আমরা সেফ জায়গায় থাকবো ভাই, শুধু গ্রিনল্যান্ড লিখে নিজেকে রিস্কের মধ্যে রাখবো না। পরীক্ষক যদি মনে করে 1 করে কাটবো, সেটা কাটতে পারেন, কিন্তু এটা লিখলে তোমাকে ফুল মার্কস 2 মার্কস দেবে। ওকে, চলো পরেরটা। এই কোশ্চেনগুলো কেন দেখছি? এই কোশ্চেনগুলো দেখছি দুটো কারণে। কোথা থেকে কোশ্চেন দিচ্ছে, প্রিভিয়াস ইয়ার দেখাটা খুব জরুরি। কোথা থেকে কোশ্চেন দিচ্ছে সেগুলো সম্বন্ধে আমার আইডিয়া হবে। ক্লিয়ার? তো চলো পরে কোশ্চেন। হোয়ার ইন ইন্ডিয়া এশিয়াটিক লায়ন ফাউন্ড? তোমরা সবাই জানো গির ফরেস্ট। গির ফরেস্টে, আমাদের ইন্ডিয়াতে একমাত্র গির ফরেস্টে এশিয়াটিক লায়ন পাওয়া যায়। কোথায় আছে? গুজরাটে। তাহলে তুমি এইভাবে লিখতে পারো, এশিয়াটিক লায়ন, ইংরেজিতে লিখতে হবে, হ্যাঁ, এশিয়াটিক লায়ন্স আর ফাউন্ড ইন গির ফরেস্ট অফ গুজরাট। গুজরাটের গির ফরেস্টে দেখা যায়, যেটা গির ন্যাশনাল পার্ক বলা হয় সেটা। পরেরটা দেখো, পরেরটা আনসার কি হবে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নোবেল প্রাইজ? সবাই জানো অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল ছিলেন কি এই নোবেলের ফাউন্ডার? তাহলে লিখবে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল was the founder of the নোবেল প্রাইজ। দেখো, নোবেল প্রাইজ থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে। নোবেল প্রাইজ থেকে তোমরা দেখতে পাবে অনেকগুলো প্রশ্ন প্রিভিয়াস ইয়ার জিজ্ঞেস করেছে, এটা 2019 সালের কোশ্চেন। ক্লিয়ার? পরেরটা দেখো, ইন্ডিয়াজ ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম কোথায় হয়েছিল? ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম হয়েছিল নিউ দিল্লিতে। তা লিখবো কোথায়? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোশ্চেন ছিল। ওকে, কোথায় এস্টাবলিশ হবে? উইল বি বলেছে, তার মানে সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দিচ্ছে কোশ্চেন, কিছু কিছু মেন মেন জায়গাগুলো দেখতে হবে। তখন হয়েছিল কোথায়? ইন্ডিয়াজ ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ, বানান স্পেলিং গুলো ঠিকঠাক ভাবে লিখবে। 1 মার্কস, এক একটা 2 মার্কস করে। উইল বি এস্টাবলিশড ইন
নিউ দিল্লি, নিউ দিল্লি। ওকে, পরেরটা, হু ইজ দ্য ফাদার অফ দ্য মিল্ক রেভলিউশন? মিল্ক রেভলিউশন বা হোয়াইট রেভলিউশন তোমরা সবাই জানো, ভার্গিস কুরিয়েনের সবাই নাম শুনেছো, তিনি ছিলেন ফাদার অফ দ্য হোয়াইট রেভলিউশন। তাহলে এই বানানগুলো ঠিকঠাক করে লিখতে হবে। ডক্টর ভার্গিজ, VERGHES, ভার্গিজ কুরিয়েন, QUKUREIN, কুরিয়েন ইজ দ্য, পুরোটা লিখবে, আমি আর লিখছি না, ইজ দ্য ফাদার অফ দ্য রেভলিউশন, মিল্ক রেভলিউশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? পুরোটা লিখছি না, টাইম ওয়েস্ট হবে, শুধু আমি তোমাদের বলে দিচ্ছি, কোশ্চেনগুলো ফার্স্ট দেখা হয়ে যাবে তাহলে। ক্লিয়ার? পরেরটা দেখো, তোমাকে বলেছে হু ইজ আর ওয়াজ দ্য লংগেস্ট চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া। তাহলে আগে ছিল জ্যোতি বসু, তাহলে তোমরা সবাই জানো আগে ছিল জ্যোতি বসু, এখন কে হয়ে গেছে? পবন কুমার চামলিং। পবন কুমার চামলিং is the longest serving CM, চিফ মিনিস্টার পুরো লিখবে তোমরা, এখানে জায়গা কম বলে আমি এভাবে লিখলাম, চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া। ওকে, এখানে যদি তুমি লিখে দিতে পারো পবন কুমার চামলিং অফ সিকিম, তাহলে আরো ভালো হয়, আরো ভালো হয়। ওকে, পরেরটা, পরের কোশ্চেন দেখো, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড স্যাংচুয়ারি। তাহলে বুঝতে পারছো স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক থেকে তোমার কোশ্চেন দিচ্ছে, ইম্পর্টেন্ট কোনটা কি দেখা যায়, তাহলে এটা কোথায় দেখা যায়, কোন স্টেটে বলেছে, তাহলে আর বেশি লিখবো না আমরা, মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে। তাহলে এটা কি লিখবো, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড স্যাংচুয়ারি ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড ইন, এত লেখার পর কি লিখবো, লোকেটেড ইন মহারাষ্ট্র। ব্যাস হয়ে গেল। পরেরটা, ইম্ফল, সবাই জানো ইম্ফল কোথাকার ক্যাপিটাল, নর্থ ইস্টের ক্যাপিটাল গুলো, সেভেন সিস্টার্সের ক্যাপিটাল বা স্টেটের ক্যাপিটাল গুলো তোমরা সবাই মুখস্থ আছে জানি, সেটা একবার তবু রিভিশন দিয়ে নেবে, নর্থ ইস্টের গুলো অনেক সময় অনেকের গুলিয়ে যায়। তাহলে ইম্ফল কার ক্যাপিটাল? মণিপুরের। তাহলে ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ, এটা পুরোটা লিখবে, ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মণিপুর স্টেট, বা ক্যাপিটাল সিটি, আচ্ছা অফ সমস্যা নেই, অফ মণিপুর স্টেট লিখবে, সমস্যা নেই, মণিপুর স্টেট। বা তুমি যদি ভাবে লিখতে পারো ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ স্টেট অফ মণিপুর, সেটাও অসুবিধা নেই। ওকে, পরেরটা, হু ইজ ক্রিয়েটেড দ্য ইনভেনশন অফ লাইট বাল্ব? তাহলে কে ছিল লাইট বাল্ব, কে আবিষ্কার করেছিল? তোমরা সবাই জানো এডিসন, তাই না? তোমরা সবাই জানো এডিসন আবিষ্কার করেছিল, তাহলে এটা তোমাকে লিখে দিতে হবে, কি, থমাস আলভা এডিসন, যেভাবে আছে সেভাবে লিখে দিবে, থমাস আলভা এডিসন, তারপরে কি ইজ, এখান থেকে পুরোটা বাকিটা লিখে দিবে, ইজ credited with the invention of the light bulb. Clear? পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন নোবেল প্রাইজ? কে পেয়েছিলেন? সবাই জানো ম্যারি কুরি, ম্যারি কিউরি, স্কটিশ একজন পোল্যান্ডের একজন কেমিস্ট ছিলেন, ইনি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ। ক্লিয়ার? এভাবে লিখে দিবে, পুরোটা লিখছি না, টাইম ওয়েস্ট হবে, তাই শুধু কোশ্চেনগুলো একবার দেখে নাও। তাই নোবেল প্রাইজটা দেখতে পাচ্ছ কটা কোশ্চেন দিলে, অলরেডি দুখানা কোশ্চেন তুমি পেয়ে গেলে, একটা কে আবিষ্কার করেছে, আরটা কে পেয়েছে ফার্স্ট ওম্যান। ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, ফার্স্ট ওম্যান এইসব গল্প থাকছে। ক্লিয়ার? পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, বারবার আবার কোশ্চেন দিয়েছে, ফার্স্ট পার্সন, তাহলে পৃথিবীতে প্রথম কে, ইন্ডিয়াতে প্রথম কে, এগুলো দেখে যাওয়া উচিত, মানে প্রিভিয়াস ইয়ার যদি দেখি। ওকে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, এবার ভাই অন্য জায়গা থেকে যদি এবার জিজ্ঞেস করে নেয় তাহলে তো কিছু করা নাই, কিন্তু ট্রেন্ড তাই বলছে। তাহলে কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গো টু স্পেস? তোমরা সবাই জানো ইউরি গাগারিন। স্পেলিং গুলো একটু দেখে রাখবে, যেহেতু অপশন নেই, আমরা কম্পিটিটিভ পড়ছি, অপশনের জন্য আমরা ওয়েট করে থাকি, মুখিয়ে থাকি যাকে বলে। সো একটু দেখে রাখবে অপশন, মানে বানান নিয়ে আমরা তো মাথা ঘামাই না, কারণ জানি যে আমাদের বানান কোনো না কোনো ভাবে ওরা দিয়ে দিবে, আমরা দেখে আনসার করে দেবো, কিন্তু একটু বানানগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ, বানানের জন্য নাম্বার কাটতে পারে। সো ইউরি গ্যাগারিন, ছোটখাটো ভুল করলে সমস্যা নেই, কিন্তু বড় ভুল করে দিলে চাপ হয়ে যাবে। ওকে, ইউরি গ্যাগারিন ওয়াজ দ্য, পুরোটা লিখে দিব, ফার্স্ট পার্সন টু গো টু স্পেস। পরটা, দ্য ওল্ডেস্ট মিউজিয়াম
অফ ইন্ডিয়া ইজ লোকেটেড। ওল্ডেস্ট মিউজিয়াম কোথায় আছে বলো? ওল্ডেস্ট মিউজিয়াম আমাদের কলকাতাতে আছে। ওকে, তাই লিখবে দ্য ওল্ডেস্ট মিউজিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন কলকাতা। ব্যাস। তারপরটা, হোয়াট ওয়াজ দ্য রুট অফ ফার্স্ট ট্রেন রান ইন ইন্ডিয়া? প্রথম ট্রেন সবাই জানো 1853 সালে হয়েছিল, মুম্বাই টু থানে। এটা সবাই জানো 1853 সালে হয়েছে, এটা লিখে নেবে। তুমি যদি এটা পারো যে কোন স্টেশন, তাই লিখবে দ্য রুট অফ ফার্স্ট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ, এটা লিখবে দ্য রুট, এখান থেকে শুরু করে লিখবে ইন ইন্ডিয়া ওয়াজ কি মুম্বাই থানে টু মুম্বাই বা মুম্বাই টু থানে। তা তোমার কোন স্টেশন, সেই স্টেশনটা যদি বলতে পারো তাহলে বেশি সুবিধা হয়। কি বরিবান্দার, ফ্রম বরি বান্দার টু থানে। ওকে, বরিবান্দার টু থানে, এখানে ব্র্যাকেটে তুমি বোম্বে লিখে নিতে পারো, ব্র্যাকেটে বোম্বে লিখে দিবে পাশে, বরিবান্দার টু থানে। ওকে, পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস? দেখো ফার্স্ট কতবার জিজ্ঞেস করে, দেখো ফার্স্ট, বুঝতে পারছো? ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সবাই জানো কে ছিলেন? এখানে অনারেবল কথাগুলো একটু যুক্ত করলে একটু বেশি ভালো হবে, যেহেতু কোর্টের পরীক্ষা দিচ্ছ। অনারেবল জাস্টিস হীরালাল জে কানাইয়া। স্পেলিং গুলো একটু ঠিকঠাক করে নেবে, কানিয়া লেখা থাকে কোনো জায়গায়, দেখলাম কোনো জায়গায় কানাইয়া লেখা থাকে। জে কানিয়া ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর? দেখতে পাচ্ছ কতগুলো ফার্স্ট দিয়েছে, মনে হচ্ছে একটা জায়গা থেকে তুলে দিয়েছে কোশ্চেন। তোমরা প্রিলিমিনারি কোশ্চেন দেখেছো, ইন্ডিয়ার ফার্স্ট পেজের কোশ্চেন তোমরা দেখেছো, কোনো একটা জায়গা থেকে পুরো টুকে দিয়েছে। সিএইচএসএল এর কোনো একটা সেট ছিল, সেখান থেকে পুরোটা টুকে দিয়েছে। এরাও আবারও কোনো না কোনো জায়গা থেকে টুকবে, কোন জায়গা থেকে টুকে দেখলাম তো দেখে লাভ নেই। স্ট্যাটিক জিকের পোর্শন গুলো ভালো মতো দেখে নাও, একদম ফার্স্ট এইসব লেখা আছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এগুলো থেকে জিজ্ঞেস করছে কোথায় কোনটা ইম্পর্টেন্ট, সেগুলোই করেছে। তাহলে কে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল? তোমরা সবাই জানো 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল। কে তখন কে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে উইলিয়াম বেন্টিং কি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট এখান থেকে এটা লিখবে, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিং, বা এখানেও লিখে এখান থেকে শুরু করবে উইলিয়াম বেন্টিং was the first governor general in India. ক্লিয়ার হয়েছে? পরেরটা, which place is known as the land of midnight sun? সবাই জানো মধ্য সূর্যের নিশীথ সূর্যের দেশ কি? নরওয়ে। তাহলে লিখবে নরওয়ে is known as the land of midnight sun. ওকে, পুরোটা লিখবে। নেক্সট বলেছে ইন্ডিয়াস লংগেস্ট রোড রেল ব্রিজ বগিবিল কোথায় আছে? সবাই জানো আসামে আছে। তাহলে এটা পুরোটা লিখবে, ইন্ডিয়াস লংগেস্ট রোড রেল ব্রিজ বগিবিল ব্রিজ ইজ লোকেটেড ইন আসাম। আসাম কোন নদীর উপরে আছে যদি জিজ্ঞেস করে, ব্রহ্মপুত্র নদীর উপরে আছে। ওকে, তারপরে লাস্ট মুঘল এম্পারার বাহাদুর শাহ দ্বিতীয়। 1857 রিভল্টের সময় কে ছিলেন আমাদের? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন। তাহলে বাহাদুর শাহ দ্বিতীয়, তাহলে বাহাদুর শাহ সেকেন্ড ওয়াজ দ্য, এখান থেকে শুরু করবে আবার, ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার। ক্লিয়ার? পরেরটা, হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন পার্টিশন অফ বেঙ্গল হ্যাপেন্ড? কে ছিলেন? কার্জন ছিলেন। তাই লিখে নেবে কার্জন বা লর্ড কার্জন as the viceroy when the partition of Bengal happened. পুরোটা লিখে নেবে। আমার এখানে ভিডিওটা ফালতু লম্বা হবে তাই আমি লিখছি না, ডট ডট দিয়ে চলে যাচ্ছে। কোথায় লিখবে কিভাবে লিখবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, শুধু আমি আনসার লিখে চলে যাচ্ছি না। পরেরটা, হুইচ ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া? কে হয়েছিল ইয়ংগেস্ট স্টেট? তেলেঙ্গানা হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে জুন মাসে 2014 সালে, মনে করো। তাহলে লিখবে
তাহলে তুমি এভাবে লিখতে পারো তেলেঙ্গানা ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া, বা এইভাবে তুমি লিখতে পারো দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইজ তেলেঙ্গানা, যেভাবে ইচ্ছে। তাহলে আমি এখানে লিখলাম তেলেঙ্গানা, হুইচ ছিল WH এর জায়গায় আনসার মার্কটা বসিয়ে দিলাম। তেলেঙ্গানা ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া, সব থেকে সোজা এবং সস্তা উপায় এভাবে সেন্টেন্সে লেখা, যদি তোমার এটা মনে থাকে। তাহলে আমি এখান থেকে যদি কোশ্চেন দেখি এই জায়গা থেকে 5টা কোশ্চেনই তোমার পারার মতো কোশ্চেন ছিল, এখানেও তাই ছিল, এগুলো তাই ছিল। প্রথমে একটা বা দুটো কোশ্চেন একাটো, এগুলো যারা পড়োনি এগুলো একটু দেখে নেবে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোথায় পাওয়া যায়, তারপর একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়, উড়িষ্যার বিভিন্ন যে অলিভ রিলেটেড টার্টেল কোন এর জন্য আছে, মানে কোথায় আছে, ভিতরকণিকাতে আছে, এইসব জিনিসগুলো পড়ে নেবে। ওকে, এইসব জায়গা থেকে কোশ্চেন করছে। আর ফার্স্ট খুব পড়বে, দেখো ফার্স্ট ওম্যান টু উইন নোবেল প্রাইজ, ফার্স্ট প্রচুর জিজ্ঞেস করছে। পরেরটা, হোয়েন ডিড সিকিম বিকাম পার্ট অফ ইন্ডিয়া, সালটা চেয়েছে, তাহলে কি সিকিম বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ 1975 বা ইন 1975 লিখে দিলেও হবে, কোনো চাপ নেই। ওকে, পরেরটা, হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ডিফেন্স মিনিস্টার ইন ইন্ডিয়া, তাহলে প্রথম ফিমেল ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? অনেকেই নির্মলা সীতারামন করবে, কিন্তু তার আগেও ইন্দিরা গান্ধী ছিলেন ডিফেন্স মিনিস্টার। ওকে, তাহলে এখানে লিখবে ডিফেন্স ইন্দিরা গান্ধী, ইজ দিয়েছে এখানে, যাই হোক, ইজ দ্য ফার্স্ট ফিমেল ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে তোমার গত বছরে যেহেতু ইলেকশন হয়েছে, তাহলে মোদি গভর্নমেন্টের 3.0 থার্ড টার্মের যে এগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। ক্যাবিনেটগুলো একটু দেখে যাবে, কি কি পড়বে সেটাও বলে দিচ্ছি আমি। এই ক্যাবিনেটগুলো দেখে যাবে, কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া আছে, কে কিসের মন্ত্রী। ওকে, পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট, বুঝতে পারছো কোন জায়গা থেকে টুকছে? শুধু ফার্স্ট মানে পৃথিবীর প্রথম, ইন্ডিয়ার প্রথম, এইসব জায়গাগুলো খুব ভালো করে পড়ে নিও ভাই। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট, ফিমেল জাজ কে ছিল? ফাতিমা বিবি ছিল। ফাতিমা বিবি ছিলেন না? তাহলে আনসার কি হবে? ফাতিমা বিবি। ফাতিমা বিবি বানান এভাবে লিখেন, মানে উনি, ফাতিমা বিবি is the first female judge of Supreme Court of India. Okay, but longest state, এটা longest না, এটা largest হবে না, আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে ভাই, সরি। লার্জেস্ট করে নাও, লার্জেস্ট স্টেট। ওকে, লার্জেস্ট স্টেট কোথায় ছিল? লার্জেস্ট স্টেট কে? রাজস্থান। এরিয়া ওয়াইজ Rajasthan is the largest state in India. Okay, পরেরটা, which high court has territorial jurisdiction of Lakshadweep, তাহলে টেরিটোরিয়াল জুরিসডিকশন লাক্ষাদ্বীপের আইল্যান্ডে কে আছে, কার মধ্যে পড়ে? ওকে, তোমাদের যারা এলডিএ গভর্নমেন্ট এটা ক্লিয়ার করবে তাদেরকে অনেকে দেখবে আন্দামান নিকোবরে পাঠাবে, কিছু ছেলে আন্দামান নিকোবরে পাঠাবে। কারণ কি, আন্দামান নিকোবর কোন হাইকোর্টের আন্ডারে পড়ে, কোন হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ে? আমাদের কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে পড়ে। ওকে, তাহলে এখানে তোমাকে লাক্ষাদ্বীপ জিজ্ঞেস করেছে, তাহলে লাক্ষাদ্বীপ কিন্তু কলকাতা পড়ে না। আমাদের ম্যাপ যদি দেখো, এদিকে আছে আন্দামান নিকোবর, এইদিকে আছে লাক্ষাদ্বীপ, তাহলে এখান থেকে কলকাতা, এটা কলকাতার পড়ে, এটা কেরালার পড়ে, লাক্ষাদ্বীপ এদিকে, এটা আন্দামান নিকোবর, তাই না? তাহলে হুইচ হাইকোর্ট হ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন, তাহলে কি হবে? কেরালা হাইকোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড। ক্লিয়ার? এটা পুরোটা লিখবে, সেন্টেন্স এভাবে লিখে দিবে, তাহলে তোমার নম্বরটা কাটবে না। ক্লিয়ার? আমি নিজের জায়গায় সেফ থাকবো। ক্লিয়ার? এবার টাইমের ব্যাপার আছে, স্পিডে লিখতে হবে। 3 ঘন্টার টাইমে 300 মার্কের পরীক্ষা, তার মধ্যে 2খানা প্রেসি লিখতে হবে, 1খানা এসে লিখতে হবে,
50টা লিখতে হবে, ম্যাথ করতে হবে, ম্যাথ ডেসক্রিপটিভ পড়তে হবে। ম্যাথের কোশ্চেন আমি আনবো ভাই, যেগুলো ম্যাথ ডেসক্রিপটিভ পড়েছে প্রিভিয়াস ইয়ারে মেনের কোশ্চেন, সেটাও আমি আনবো এবং আমি সলভ করে দেবো, চাপ নেওয়ার কিছু নেই। পরেরটা, হুইচ প্লেস ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম রেনফল। ম্যাক্সিমাম রেনফল কোথায়? মেঘালয়ের মৌসিনরাম নেই, সবাই জানো। তাহলে মৌসিনরাম ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম রেনফল ইন ইন্ডিয়া, বা এভাবে লিখতে পারো, ইন ইন্ডিয়া দ্য ম্যাক্সিমাম রেনফল এক্সপিরিয়েন্সেস ইন মৌসিনরাম, এভাবে লিখতে পারো। বিগেস্ট লেক ইন ইন্ডিয়া, বিগেস্ট লেক এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, এটা ভেম্বানাদ হবে। হ্যাঁ, ভেম্বানাদ লেক is the biggest lake in India. ক্লিয়ার? পরেরটা, হুইচ টেম্পল নোন অ্যাজ দ্য ব্ল্যাক প্যাগোডা। সবাই জানো কোণার্কের সান টেম্পল, কোণার্কের সূর্য মন্দিরটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। ক্লিয়ার? তাই লিখো, কোণার্ক বা সান টেম্পল অফ কোণার্ক, সান টেম্পল অফ কোণার্ক, তারপর এখান থেকে লিখবে ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক প্যাগোডা, লিখে দিবে। ক্লিয়ার? পরেরটা, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি। ওল্ডেস্ট সিটি যদি বলা হয় হরপ্পা সব থেকে আমাদের আর্লিয়েস্ট সিটি বলা হয়, কিন্তু প্রেজেন্ট সিনারিতে যদি দেখি তাহলে সেটা বারাণসী, তাহলে আনসার বারাণসী নিবে। ওকে, তাহলে এটা কি করবে? বারাণসী। বারাণসী is the oldest city in India. Okay, পরেরটা, who was the first president of the Constituent Assembly of India. ফার্স্ট প্রেসিডেন্ট বলেছে, যদি ফার্স্ট এখানে প্রেসিডেন্টের জায়গায় ইলেক্টেড কথা লিখে দিত তাহলে আমরা রাজেন্দ্র প্রসাদ করতাম। ওকে, কিন্তু আমার কাছে চেয়েছে কি? ফার্স্ট প্রেসিডেন্ট চেয়েছে, তাহলে সচ্চিদানন্দ সিনহা, সবাই জানো সচ্চিদানন্দ সিনহা ওয়াজ দা, এখান থেকে শুরু করে দেবে, লিখে দেবে ফার্স্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। ওকে, এটা পুরোটা লিখে দিবে। চলো পরেরটা, ওল্ডেস্ট ল কলেজ, খুব ইম্পর্টেন্ট, এটা আনকমন কোশ্চেন ছিল। ওল্ডেস্ট ল কলেজ কোথায়? আমাদের মুম্বাইয়ের গভর্নমেন্ট ল কলেজ। তাহলে গভর্নমেন্ট ল কলেজ, তাহলে গভর্নমেন্ট ল কলেজ তো অনেক জায়গায় লেখা আছে, তাই না? তাহলে গভর্নমেন্ট ল কলেজে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। ক্লিয়ার হয়েছে? গভর্নমেন্ট ল কলেজ তো ওয়েস্ট বেঙ্গলও আছে, তাহলে এটা তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস বলতে কোন জায়গায়? গভর্নমেন্ট ল কলেজ অফ মুম্বাই। is the oldest law college in Asia. Correct. Who was the youngest to win Nobel Prize? সবাই জানো মালালা ইউসুফজাই। মালালা, দেখো নোবেল প্রাইজ থেকে কটা কোশ্চেন দিয়েছে? পরীক্ষা হয়েছে 19 সালে, তারপর নোবেল প্রাইজ থেকে অলরেডি 3খানা কোশ্চেন তুমি পেয়ে গেছো। তাহলে মালালা ইউসুফজাই was the, তারপর এখান থেকে লিখে দেবে was the youngest to win the Nobel Prize. ক্লিয়ার? কত বছর বয়সে পেয়েছিলেন? আই থিঙ্ক যদি খুব ভুল না করি at the age of 70। এটা তোমাকে এক্সট্রা পয়েন্ট বলছি, এসব লেখার দরকার নেই। ওকে, পরেরটা, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন, দেখতে পাচ্ছ ফার্স্ট পারসন টু বি অ্যাওয়ার্ডেড ভারতরত্ন। তাহলে কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। কত সালে দেওয়া হয়েছিল? 1954। ভারতরত্ন কি? হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এইগুলো কিন্তু জিজ্ঞেস করছে এখন, কোনটা কি অ্যাওয়ার্ড? এটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে যে ইন্ডিয়া সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, তাহলে কি হবে? ভারতরত্ন। এটা আমি এক্সট্রা পয়েন্ট বললাম ভাই, চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপর এখান থেকে পুরোটা লিখে দিবে কি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু বি অ্যাওয়ার্ডেড ইন ভারতরত্ন। তারপরে হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড গিভেন, দাও হাইয়েস্ট অ্যাওয়ার্ড আবার কিসে জিজ্ঞেস করে নিয়েছে? হাইয়েস্ট অ্যাওয়ার্ড স্পোর্টস ইন ইন্ডিয়া।
তাহলে কিছুদিন আগে খেলরত্ন অ্যাওয়ার্ড তোমরা সবাই জানো, যেটা রাজীব গান্ধীর নামে ছিল, এখন কি হয়ে গেছে, ধ্যানচাঁদের নামে হয়ে গেছে। ধ্যানচাঁদের নামে আর একটা দুখানা আছে, শুধু ধ্যানচাঁদ লিখে চলে আসলে কিন্তু আনসার দেবে না। ধ্যানচাঁদের জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে এটা কি লিখবো, ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ধ্যানচাঁদ মনে করে লিখবে খেলরত্ন। খেলরত্ন অ্যাওয়ার্ড ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড গিভেন ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, লিখে দিবে। পরেরটা, 2020 সামার অলিম্পিক্স কোথায়? তোমরা সবাই জানো না 20-তে কোথায় হয়েছিল, 19-এ পরীক্ষা হয়েছিল, তাই উইল বি লেখা আছে। তাহলে কোথায় হয়েছিল, টোকিও। তাই 2020 সামার অলিম্পিক্স এভাবে লিখে দিবে, 2020 সামার অলিম্পিক্স উইল বি হেল্ড ইন জাপান। এখানে আমি এক্সট্রা পয়েন্ট একটু বলে দিচ্ছি, সেটা একটু পারলে লিখে নাও তোমাদের সুবিধার্থে। এটা 2020 গেল, তাহলে 2024-এ হবে কোথাও, 2028-এ হবে কোথাও, মানে 2024-এ হয়ে গেছে অলরেডি। 2024 কোথায় হলো, প্যারিসে হলো। অলিম্পিক কোথায় ছিল, ভেন্যুগুলো দেখবে। 28-এ কোথায় হবে, লস অ্যাঞ্জেলস, এখন জানি না হবে কিনা, হয়তো কথা পুড়ে যেভাবে গেল, লস অ্যাঞ্জেলস। আর 32-এ কোথায় হবে, ব্রিসবেন। এটা কোথায়, ইউএসএ। এটা কোথায় ছিল, ফ্রান্স। আর এটা কি, ব্রিসবেন। ব্রিসবেন কোথায় আছে, অস্ট্রেলিয়া। ওকে, আমি 3টা ভেন্যু আবার বলে দিলাম। তাহলে এখানে জাপান না লিখে তোমাকে এক্সাক্ট জায়গাটা লিখতে হবে, টোকিও কথাটা লিখে দিতে হবে, তাহলে বেশি হবে, টোকিও জাপান। ওকে, ওখানে ওইভাবে যেমন আমি শহরের নাম বললাম, এখানেও সেভাবে শহরের নাম বলবে। ক্লিয়ার? পরেরটা, হু ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ফ্লাইং সিখ। ফ্লাইং সিখ কাকে বলা হয় সবাই জানো, মিলখা সিং। এই ফ্লাইং সিখ আমি আমার জিএস যখন দেখিয়েছিলাম, আপলোড করেছিলাম ক্লার্কশিপের, সেখানে দেখবে আমি বলেছিলাম, কে বলেছিল, পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খান বলেছিলেন এটা। ওকে, কারণ ওনাদের একটা অ্যাথলিটকে হারিয়েছিলেন। তাহলে কি হবে, মিলখা সিং। হু থাকলে খুব সোজা, হু থাকলে ওখানে নামটা লিখে দিয়ে হুটাকে রিপ্লেস করে আনসার লিখে দিয়ে ইজ দ্য, এটা লিখে দিলে আনসার, রেফার টু অ্যাজ দ্য ফ্লাইং সিখ। ওকে, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? কে ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল, সবাই জানো। তাহলে হু এর জায়গায় করো, দেখতে পাচ্ছ কতগুলো ফার্স্ট কোশ্চেন দিয়েছে। প্রথম কে, তাহলে ফার্স্ট কে ছিলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল। তারপরে লিখবে ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার ইন ইন্ডিয়া, এটা পুরোটা লিখবে, এরকম না যে লিখে চলে আসলে, কারণ ওটা তুমি তার কোশ্চেন লিখবে না, ওখানে কোশ্চেন লেখার দরকার নাই, শুধু কোশ্চেন মার্ক দিবে, একের বা 35 বা 36 এভাবে নাম্বারিং করা ছিল, ওখানে 37 নম্বর, এভাবে 37 নম্বর লিখবে, দিয়ে আনসার লিখবে। আনসার কি, ওটা লিখবে সর্দার বল্লভভাই প্যাটেল। এটা তুমি এক্সাম হলে যদি জিজ্ঞেস করো, ওরাও কিন্তু বলতে পারবে না যে কি করবে, ওয়ান ওয়ার্ডে লিখবে না, পুরোটাই লিখবে, পুরো সেন্টেন্সে লিখবে। এবার তুমি নিজে বিবেচনা করে দেখো যে একটা কোশ্চেন এই এমসিকিউ এর জন্য তোমাকে 2 মার্কস অ্যাওয়ার্ড করছে, তাহলে তোমার কি করা উচিত, রিস্ক না উচিত, সেন্টেন্স লিখে দেবো। ক্লিয়ার? পরেরটা, লার্জেস্ট স্লাম ইন এশিয়া। এশিয়ার লার্জেস্ট স্লাম কি, মুম্বাই আছে, ধারাবি। লার্জেস্ট পুরোটা লিখে দিবে, লার্জেস্ট স্লাম ইন এশিয়া ইজ ধারাবি, লোকেটেড কমা দিয়ে লোকেটেড ইন মুম্বাই লিখে দিবে। মুম্বাই। ওকে, এটা এশিয়ার লার্জেস্ট স্লাম আমাদের ইন্ডিয়াতে আছে। ওকে, পরেরটা, হু ওয়াজ দ্য গোল্ডেন বল অ্যাওয়ার্ড উইনার লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ? লাস্ট মানে 2019-এ পরীক্ষা হয়েছিল, তার মানে 2018-তে কে পেয়েছিল, 2018-তে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কে পেয়েছিল, এটা লুকা মদ্রিচ পেয়েছিল, ক্রোয়েশিয়ার প্লেয়ার লুকা মদ্রিচ। ওয়াজ দ্য, এটা লিখে দেবে পুরোটা। 2022-এ কে পেয়েছে, 2022-এ পেয়েছে মেসি, লিওনেল মেসি। শুধু মেসি লিখবে না, নামটা পুরোটা লেখার চেষ্টা করবে। বারবারই বলছি 2 মার্কসের ব্যাপার আছে। দ্য প্লে গ্রাউন্ড অফ বেসবল, বেসবলের প্লে গ্রাউন্ডকে কি বলা হয়, ডায়মন্ড বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকে বলা হয় ডায়মন্ড। ওকে, তাহলে লিখবে, দ্য প্লে গ্রাউন্ড অফ বেসবল ইজ নোন অ্যাজ ডায়মন্ড। ডায়মন্ড বলা হয় বেসবলের প্লে গ্রাউন্ডকে। ক্লিয়ার হয়েছে? চলো,
ন্যাশনাল মিউজিয়াম কোথায় আছে? দিল্লিতে আছে, তাহলে লিখে দিবে ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট নিউ দিল্লি। ওকে, পরেরটা রেফ্রিজারেন্ট। এটা অনেক জায়গায় কনফিউশন আছে, ফ্রেয়ন লিখে নিতে পারো, বা আরো টু বি প্রিসাইজ যদি হও, আর সায়েন্স থেকে দিয়েছে 134A, এখন কমনলি ইউজ হচ্ছে, এটা ক্লোরিন ফ্রি, এটা এখন ইউজ হচ্ছে, বা ফ্রেয়নের একটা বলতে পারো। এটা তুমি লিখে দিবে, পুরোটা লিখবে, দ্য রেফ্রিজারেন্ট কমনলি ইউজ ফর ডোমেস্টিক রেফ্রিজারেটরস ইজ R134A। ওকে, এটা লিখে দিতে পারো। ওকে, পরেরটা, দ্য পাস লোকেটেড টু দ্য সাউদার্ন অফ নীলগিরি হিল ইন সাউথ ইন্ডিয়া ইজ কল্ড, কি পাস? পালাক্কাড়, পালাক্কাড় পাস বা পালাক্কাড় গ্যাপ বা পালঘাট, পালঘাট, এটা লিখে দিবে। তাহলে কি লিখবে? দ্য পাস লোকেটেড দ্য সাউদার্ন ইন্ডিয়া ইজ কল্ড পালঘাট, এটা পুরোটা আগে লিখবে, এটা পুরোটা এখানে আগে লিখবে, দেন এটা লিখবে। পরেরটা, হুইচ ইউনিয়ন টেরিটরি, কোন ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন? হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন কোন টেরিটরিতে আছে? লজিক্যালি দিল্লিতে আছে। দিল্লি কিন্তু লিখবে, নিউ দিল্লি লিখবে না, নিউ দিল্লি একটা জায়গার নাম, দিল্লি অ্যাজ এ ওটা ইউনিয়ন টেরিটরির নাম। ওকে, তাহলে এখানে দিল্লি লিখবে, ওখানে দেখো আমি নিউ দিল্লি লিখলাম, কারণ একটা জায়গা করা আছে, এখানে দিল্লি, টেরিটরিটার নাম হলো দিল্লি, তাহলে দিল্লি অফ ইন্ডিয়া has the highest density of population per square kilometer. ওকে, ইয়ারলুং জাংবো কোন রিভারকে বলা হয় গো? ইন্ডিয়া, ইন্ডিয়া মানে কোন রিভারকে বলা হয়? তিব্বতে এটা বলা হয়। ইয়ারলুং জাংবো কাকে বলা হয়? ইয়ারলুং জাংবো ব্রহ্মপুত্রকে বলা হয়। ব্রহ্মপুত্র রিভার is known as ইয়ারলুং জাংবো রিভার। ওকে, পরেরটা, হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি? ইউক্লিড, সবাই জানো, তাহলে লিখবে দ্য ফাদার অফ, বা প্রথমে লিখে দিবে ইউক্লিড, ইউক্লিড ইজ দ্য ফাদার অফ দ্য জিওমেট্রি। পরেরটা, জুড ফেলিক্স, এটা দেখো পিএসসির কমন কোশ্চেন, ক্লার্কশিপে কোশ্চেনটা দিয়েছিল না, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস কিছু একটা দিয়েছিল, কে? ফিল্ড হকি প্লেয়ার, তাহলে জুড ফেলিক্স ইজ এ ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার ইন হকি, ফিল্ড হকি, ইন ফিল্ড হকি। অফ, এটা অফ করে দেবে, অফ ফিল্ড হকি। পরেরটা, হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ ল্যাম্প? লেডি উইথ ল্যাম্প কে করেছিল, কে জানে? তাহলে ফ্লোরেন্স নাইটেনগেল, এভাবে লেখা থাকে বানানটা, স্পেলিংটা। ওকে, ইজ নোন অ্যাজ লেডি উইথ ল্যাম্প, কেন? একটু ছোট করে গল্পটা বলে দিই। ক্রিমিয়া ওয়ারে, যখন ক্রিমিয়া ওয়ার হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে, তখন উনি এসেছিলেন এবং সেখানে স্যানিটেশনের ব্যবস্থাগুলো করে দিয়েছিলেন, তাই সোলজাররা ওনাকে বলেছিলেন, মানে যাতে হেলথ ইস্যু হয়ে গেছিল সোলজারদের, ওর জন্য যত পেরেছেন স্যানিটেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল, সমাজকর্মী, সমাজসেবী একজন, সেই জন্য সোলজাররা ওনাকে বলেছিলেন কি, লেডি উইথ ল্যাম্প। বুঝতে পেরেছো? পরেরটা, আন্ডার আকবর দ্য মীরবাক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার। মীরবাক্সি কিসের জন্য রাখা হতো? মুঘলের সময়ে, তাহলে মুঘলের সময়ে রাখা হতো মিলিটারি অ্যাফেয়ার্সের জন্য, তাহলে লিখবে মীরবাক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার, এটা লিখবে আন্ডার আকবর, এটা পুরো লিখে দিবে, এটা লুক আফটার কি, মিলিটারি অ্যাফেয়ার্স, কি মিলিটারি অ্যাফেয়ার্স, মেনলি মিলিটারি অ্যাফেয়ার্স। আরো যদি বলো অ্যান্ড ইম্পেরিয়াল হাউস হোল্ড লিখলে লিখতে অফ মুঘল লিখবে, এখানে তো কোনো জায়গায় মুঘল লেখা নাই, মিলিটারি অ্যাফেয়ার্স অ্যান্ড ইম্পেরিয়াল হাউস হোল্ড অফ মুঘল। ওকে, মুঘল কথাটা উল্লেখ করবে, বেশি হবে। সাউন্ড ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্টজ, 20 হার্টজকে কি বলা হয়? ইনফ্রাসনিক বলা হয়, তাই না? এটাকে বলা হয় ইনফ্রাসোনিক,
20 হার্জের নিচে এটাকে বলা হয় ইনফ্রাসনিক। ক্লিয়ার? এখানে যদি আমি ছোট্ট করে বলে দিই, মানুষের অডিবল, তাহলে সাউন্ড থেকে বলেছে, তাহলে মানুষের অডিবল সাউন্ড কোথা থেকে কোথায় গো শুনতে পাই? 20 হার্জ থেকে, 20 থেকে 20, কিন্তু 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, 20 কিলো হার্জ, এটাকে বলা হয় অডিবল সাউন্ড, যেটা আমরা শুনতে পাই। এটা বিলো 20 হার্জ, কিলো হার্জ না, বিলো 20 হার্জ কি ইনফ্রাসনিক, যেটা আমরা শুনতে পাই না, পশু পাখি শুনতে পাই। আর একটা মোর দেন 20 হার্জ ইজ কল্ড আল্ট্রাসনিক। মোর দেন 20 কিলো হার্জ, কারণ 20 থেকে 20 কিলো হার্জ পর্যন্ত তো ওটাই আছে, এটাতে 20 কিলো হার্জ, এটা কি কি বলা হয়? এটাকে বলা হয় আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক। এবার আর একটা ওয়ার্ড তোমরা মিলা ঝুকা শুনতে পাও, সুপারসনিক। সুপারসনিক মিসাইল এসব বলে না, হাইপারসনিক মিসাইল, সুপারসনিক মিসাইল এইসব কথা বলে। হাইপারসনিক মিসাইল, তাহলে সুপারসনিক কি? সুপারসনিক কি? অবজেক্ট যেটা এই স্পিডের থেকে, সাউন্ডের স্পিডের থেকে বেশিতে যায়, তাকে বলা হয় সুপারসনিক। গ্রেটার দেন সাউন্ড স্পিড, কোন অবজেক্ট যদি সাউন্ডের স্পিডের থেকে 318 মিটার পার সেকেন্ড বা 320 মিটার পার সেকেন্ডের থেকে বেশি যায়, তাহলে সেটাকে বলা হয় সুপারসনিক। ক্লিয়ার? এই ছিল তোমাদের 50টা কোশ্চেন। ওকে, এই 50খানা কোশ্চেন ছিল, আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো, চাপ নেই, তোমরা দেখে নিবে পুরো এই জায়গাটা কোথা থেকে কোশ্চেন দিচ্ছে। আমি যদিও বললাম অ্যানালিসিসের জায়গাটা বললাম। তো থ্যাংক ইউ। ম্যাথ ভিডিও আসবে ডেসক্রিপটিভ, চাপ নেওয়ার কিছু নেই, আমি ডেসক্রিপটিভ ম্যাথ ভিডিও নিয়ে আসবো। ক্লিয়ার? দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।